হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা বসে থেকে 5.2 করব, যেটা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়। তো এবার এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের সমানুপাত আর ক্রমিক সমানুপাত এই দুটো জিনিস একটু জানতে হবে। তুমি প্রথম ভিডিওতে তোমাদের যত ফর্মুলা আছে অনুপাত সমানুপাতের ধর্ম বা অনুপাত সমানুপাত ক্রমিক সমানুপাত এই সমস্ত কিছু সম্পর্কে বলেছি। তো তাও একবার এটা শুরু করার আগে আমি একবার রিভিশন করিয়ে দিই। তো সমানুপাত এখানে আমাদের কাজে লাগবে। সমানুপাত কাকে বলছে? যখন দুটো অনুপাত, সাপোজ করো একটা হচ্ছে A:B এবং আরেকটা অনুপাত C:D, এরা যদি সমান হয় বা এরা যদি এরা যদি সমান হয় তখন এদেরকে বলা হয় সমানুপাতি। আর সমানুপাতি চিহ্নটাকে এভাবে লেখা হয়, দুবার অনুপাতের চিহ্ন লেখা হয়। সুতরাং এখানে A:B সমানুপাত C:D হয়। আর এখানে প্রদত্ত কি না, বি আর ডি এই দুজনের মান 0 নয়, 0 বাদে অন্যান্য যা খুশি হতে পারে। তো 0 না হওয়ার কারণ কি? যেহেতু আমরা অনুপাতকে ভগ্নাংশে লিখি, তাহলে এটা A/B সমান সমান, সমানুপাত মানে সমান সমান আর কি, ঠিক আছে? তো A/B ইকুয়ালস টু C/D, ঠিক আছে? এটা লেখা যায়। এবার দেখো এখানে বি আর ডি যদি শূন্য হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য বি আর ডি এটা নট ইকুয়ালস টু 0 বলা হয়। তাহলে দুটো অনুপাত যদি সমান হয় তখন তাদের সমানুপাতি বলা হয় বা সমানুপাত বলা হয়, তারা সমানুপাতি বা সমানুপাতে রয়েছে। তাহলে এখানে এবি আর সিডি এই চারটে কি, এবিসিডি হচ্ছে আমাদের চারটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? আর তার মধ্যে বি আর ডি এরা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? বি আর ডি এই দুটো কখনো শূন্য হবে না, কারণ শূন্য হলে অনুপাতগুলি অসংজ্ঞাত হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সমানুপাতের সংজ্ঞা। নেক্সট এখান থেকে আমরা কি বের করতে পারি? দেখো এখানে এই এ আর ডি, আচ্ছা এখানে আরও কিছু ধর্ম আমরা করেছিলাম। যে প্রথম হচ্ছে এ এবং ডি এই দুটোকে বলা হয় প্রান্তীয় পদ, ঠিক আছে? এই দুটোকে বলে কি, প্রান্তীয় পদ, যেহেতু এরা প্রান্তে রয়েছে। দেখো অনুপাতের প্রান্তে যে দুটো থাকে তাকে বলে প্রান্তীয় পদ বা এটাকে এক্সট্রিমস বলে, ঠিক আছে? যেগুলো প্রান্তে রয়েছে সেটা প্রান্তীয় পদ বা এক্সট্রিমস। আর দ্বিতীয়ত মাঝে যেগুলো রয়েছে যেরকম বি আর সি এগুলোকে বলা হয় মধ্যপদ বা মিন বলা হয় এগুলোকে, ঠিক আছে? তো এখানে এ বি আর সি ডি কে কি বলা হয় বোঝা গেল। আর এখানে আরেকটা জিনিস, ডি কে বলা হয় চতুর্থ সমানুপাতি, ঠিক আছে? চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শন বলা হয়, ঠিক আছে? তো এই গেল এবিসি ডি এই চারজনের নামকরণ আর কি। এদের এ আর ডি হচ্ছে প্রান্তীয় পদ, তার মধ্যে ডি হচ্ছে চতুর্থ সমানুপাতি, আর বি আর সি হলো আমাদের মধ্যপদ। আর এদের মধ্যে সম্পর্ক কি, আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখান থেকে এটা পাবো যে এ ইন্টু ডি ইকুয়ালস টু বি ইন্টু সি, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই করলে এই সম্পর্কটা পাবো, যে প্রান্তীয় পদগুলির গুণফল। এগুলো সব আমরা প্রথম ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করেছি। যারা ওইটা দেখোনি তারা একবার ওটা দেখে তারপরে এই এক্সারসাইজটা করতে পারো। তাহলে এটা কি এলো, প্রান্তীয় পদগুলির গুণফল সমান সমান মধ্যপদ দুটির গুণফল, ঠিক আছে? তো এই কটা আর কি সমানুপাতের সম্পর্ক। আর ব্যাস, এখানে সমানুপাতের ধর্ম নিয়ে আমরা আলোচনা করছি না। তো যেগুলো একান্তর পদ্ধতি, বিপরীত পদ্ধতি, যোগ ভাগ, এগুলো সব আমরা পরের ভিডিওতে করব 5.3 করার পূর্বে, কারণ ওইখানে এগুলো আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখানে শুধু সমানুপাতের বেসিক জিনিসপত্র আলোচনা হয়েছে, তো আমরা ডিটেলসে যাচ্ছি না। এগুলো জানলেই মোটামুটি এই এক্সারসাইজটা হবে। আর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির সংখ্যায় কি পড়েছিলাম? যে তিনটি বাস্তব সংখ্যা এ বি সি যদি এরূপ হয় যে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের যা অনুপাত সেটা যদি দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের অনুপাতের সমান হয় তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তাহলে তিনটি বাস্তব সংখ্যা এবিসি যদি হয় তাহলে সেখানে প্রথমের সাথে দ্বিতীয় পদ আর দ্বিতীয়র সাথে তৃতীয় পদ এই দুটোর অনুপাত যদি সমান হয় তখন তাকে বলে ক্রমিক সমানুপাতি। এটাকে কিভাবে ভগ্নাংশ লেখা হয়? এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। তো এটাকে একটু কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাবে বি স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু সি। তো সেখান থেকে বি এর মান আসে আমাদের প্লাস মাইনাস রুটের ভেতর এসি, ঠিক আছে? তো এবার এখান থেকে এই যে এ আর সি
এই দুজনকে বলা হয় প্রান্তীয় পদ, একই রকম। ঠিক আছে, আর এখান থেকে সি কে বলা হয় তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনও বলে। নেক্সট এখান থেকে বি কে বলা হয় মধ্যপদ, ঠিক আছে, বা মধ্য সমানুপাতিও বলে, মধ্য সমানুপাতি। ঠিক আছে, আর এই সম্পর্কতে এটা পেলাম যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়। ঠিক আছে, আর এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, এর উল্টোটাও কিন্তু ক্রমিক সমানুপাতি হবে, সি বি এ। ঠিক আছে, তো এরকম একটা কোশ্চেন আমাদের আছে যে 3টি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি বানানো যাবে, তার উত্তর হবে 2টি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে সিবিএ। ঠিক আছে, কিরকম? ধরো এবিসি যদি আমার ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা কিরকম, এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি এটা কিরকম লিখি যে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, কোনো অসুবিধা নেই। এবার কোনাকুনি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে এটা কিরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, আচ্ছা এ যদি আমরা এখানে না লিখি তাহলে এটা হয়ে যাবে সি বাই বি। ঠিক আছে, কী করছি, জাস্ট উল্টে দিলাম এটাকে। ঠিক আছে, ধরো উল্টেই দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি হয়ে যাবে। এবার বি বাই এ যদি সি বাই বি হয়, সুতরাং এটা তো লেখা যাবে যে সি বাই বি ইকুয়ালস টু বি বাই এ। তার মানে সি ইজ টু বি ইকুয়ালস টু বা সমানুপাতি বি ইজ টু এ। ঠিক আছে, এখানে এবিসি যদি সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি, তাহলে সি বি এ এরাও কিন্তু ক্রমিক সমানুপাতি হবে। ঠিক আছে, এটা একটা ধর্ম গেল। আর কি বলা হচ্ছে এখানে, যে যদি এ বি সি এর জায়গায় আরও বেশি সংখ্যা থাকে, ধরো এ বি সি ডি ই এরকম 5টা সংখ্যা আছে, তাহলে কি হবে না, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ডি বাই ই, এভাবে আর কি চলতে থাকবে। ঠিক আছে, পরপর। এখানে এটা ক্রমিক সমানুপাতিতে বলা হতে পারে যে ষষ্ঠ পদটি কত বা পঞ্চম পদটি কত, সেটা তখন আমাদের এভাবে বের করতে হবে। ঠিক আছে, তো এই গেল ক্রমিক সমানুপাতির সমস্ত ধর্ম। নেক্সট এবার আমরা এক্সারসাইজে যাই। তো দেখো 5.2 এর প্রথম অঙ্কগুলো কি বলছে, যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে 10, 35, এক্স আর 42 এই 4টে সংখ্যা সমানুপাতে আছে। সমানুপাতের চিহ্ন যেহেতু রয়েছে, তার মানে সমানুপাতে এরা রয়েছে, সেখান থেকে এক্স এর মান বের করতে হবে। খুব সোজা, সমানুপাত যেখানে যেরকম আছে সেটাকে খালি আমরা ভগ্নাংশে লিখে দেবো। ঠিক আছে, তাহলে 10:35 সমানুপাত এক্স ইস টু 42 এরকম আছে। ঠিক আছে, তাহলে সমানুপাতের ধর্ম থেকে আমরা কি লিখতে পারি, 10/35 ইকুয়ালস টু এক্স বাই 42। ঠিক আছে, তাই এবার এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 10 ইন্টু 42 ইকুয়ালস টু 35 ইন্টু এক্স। সুতরাং এক্স এর মান কত হবে, 10 ইন্টু 42 ডিভাইডেড বাই 35, কেটে যাবে 35 আর 42, 7 5 যা 35, 7 6 যা 42, 5 আর 10 কেটে দাও 2 দিয়ে, তাহলে আসবে কত, 6 2 যা 12। ঠিক আছে, তাহলে প্রথম উত্তর কত হবে, এক্স এর মান আসবে 12। ঠিক আছে, তাহলে সুতরাং এখানে উত্তর লিখে দিতে পারো যে এক্স এর মান নির্ণেয় এক্স ইকুয়ালস টু 12। ঠিক আছে, একইভাবে নাম্বার 2 তোমরা নিজেরা করতে পারবে, তো এটা আর করছি না। নেক্সট নাম্বার 2-এ চলে যাচ্ছি আমরা। কি বলা হচ্ছে দেখো, যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এখান থেকেও আমি 2টো অঙ্ক করেছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। তো চতুর্থ সমানুপাতি কিভাবে বের করব? ঠিক আছে, চতুর্থ সমানুপাতি মানে কি বলেছিলাম, যে এ বি সি ডি এরা যদি সমানুপাতে থাকে, তাহলে এখানে ডি কে বলা হয় চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, তাহলে ডি এর মান এখানে আমাদের বের করতে হবে। কিরকম দেওয়া আছে কোশ্চেনে, দেখো বলছে নিম্নলিখিত পদগুলির থেকে চতুর্থ সমানুপাতি করো। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, চতুর্থ যেহেতু, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরপরে যেটা আছে ধরো এক্স আছে, তাহলে সেটা চতুর্থ। ঠিক আছে, তাহলে আমরা ধরবো কি না, এখানে প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতি ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তাহলে এটা কিরমভাবে লেখা যাবে, 1/3 ইস টু 1/4 সমানুপাত 1/5 ইস টু এক্স, এরকমটা হবে। বা এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে 1/3 ভাগ 1/4 ইকুয়ালস টু 1/5 ভাগ এক্স
কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা 1-এর 3-এর সাথে x গুণ হলে হয়ে যাবে x-এর 3, আর এখানে 1-এর 5-এর সাথে 1-এর 4 গুণ হলে হয়ে যাবে 1-এর 20। ঠিক আছে, সুতরাং x এর মান কত হবে, 3কে পাঠিয়ে দাও, তাহলে 3/20। ঠিক আছে, সুতরাং চতুর্থ সমানুপাতিটি 3-এর 20। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট নাম্বার 2 কি বলছে দেখো, 9.6 কেজি, 7.6 কেজি, 28.8 কেজি, আর চতুর্থতে কিছু বলা নেই। ঠিক আছে, আবার আমরা একইভাবে ধরে নেবো, যে ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স। প্রচণ্ড সোজা এই অঙ্কগুলো, তো নিজেরা না দেখেই সব করতে পারবে। তো আমি চাইবো যে ভিডিওটা এখানে রেখে তোমরা এই নাম্বার 2 নাম্বার 3 করে একবার মিলিয়ে নিয়ে তারপর স্কিপ করে চলে যাও। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি এখানে কত হবে, ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে 9.6 is to 7.6, তার সাথে সমানুপাতে আছে কত, 28.8 is to x। ওকে, এবার এটাকে সাজানো যাক। তাহলে 9.6 ভাগ 7.6 ইকুয়ালস টু 28.8 ভাগ এক্স। কোনাকুনি গুণ করে দাও, 9.6 ইন্টু এক্স ইকুয়ালস টু 28.8 ইন্টু 7.6। সুতরাং এক্স এর মান আসবে 28.8 ইন্টু 7.6 ডিভাইডেড বাই 9.6। পয়েন্ট উঠিয়ে দাও, উপরে আসবে 10, 7.6 এর পয়েন্ট ওঠালে নিচে আসবে 10, 28.8 ওঠালে নিচে আরেকটা 10, দুটো 10 কেটে দাও। ঠিক আছে, 96 আর 76 4 দিয়ে কেটে যাবে। এটা 4 দুগুণে 8, 16, 4 4 16, আর এটা 4 দিয়ে কাটলে 4 একে 4, 34, 9, আর 24 দিয়ে 288 কেটে যায়, 24 একে 24, 48, 24 দুগুণে 48, তাহলে 12 ইন্টু 19 ভাগ 10। তাই তো, 12 ইন্টু 19 করলে কত হবে, 19 10-এ 190, আর 38 228 ভাগ 10, তাহলে উত্তর হবে কত, 22.8। ঠিক আছে, তাহলে এখানে চতুর্থ সমানুপাতি আসলো কত, 22.8। উত্তর লিখে দাও যে চতুর্থ সমানুপাতি 22.8, এটা অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 3 কি হবে, আমরা এখানে দেখো আবার কিছু নেই। এবার এখানে এক্স ধরা যাবে না, যেহেতু সংখ্যাগুলোর মধ্যেই এক্স ওয়াই জেড রয়েছে। তাহলে আমরা কি ধরছি, চতুর্থ সমানুপাতি হিসেবে ধরছি এ অথবা পি, এরকম কিছু ধরা যেতে পারে। তাহলে ধরে নিচ্ছি যে চতুর্থ সমানুপাতি সমান সমান পি। ঠিক আছে, তাহলে কিরকম হবে, অনুপাতটা এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাত জেড স্কোয়ার এক্স ইস টু পি। ঠিক, এবার এটাকে ভগ্নাংশে সাজিয়ে ফেলো, তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স বাই পি। এরকম একটা জিনিস হবে, এটাকে এবার কোনাকুনি গুণ করলে হবে কি দেখো, এক্স স্কোয়ার ওয়াই পি ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, এখান থেকে পি এর মান বের করা যাবে, খুব সোজা। দেখো এক্স আছে এখানে, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার ইন্টু জেড করলে হবে জেড এর কিউব। ঠিক আছে, ডিভাইডেড বাই পি এর সাথে ছিল কত, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এবার কিছু জিনিস কেটে যাবে, দেখো এক্স এর সাথে একটা এক্স স্কোয়ার কেটে যায়, আর ওয়াই স্কোয়ারকে কেটে গিয়ে শুধু হবে উপরে ওয়াই, তাহলে উপরে আসবে কত, ওয়াই জেড কিউব ডিভাইডেড বাই এক্স পড়ে আছে নিচে। ঠিক আছে, তাহলে ওয়াই জেড কিউব বাই এক্স, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। উত্তর লিখে দাও যে চতুর্থ সমানুপাতিটি বা চতুর্থ সমানুপাতি হলো ওয়াই জেড কিউব বাই এক্স। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 করা যাক। এখানে দেখো পি কিউ আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এখানে ধরতে পারবো এক্স। ঠিক আছে, তাহলে ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স। চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স, তাহলে পি মাইনাস কিউ তার সাথে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের অনুপাত, সেটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের সাথে এক্স এর অনুপাতের সমান, বা এটাকে এরকম ভগ্নাংশে লিখলে
পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স হবে। তো সুতরাং এখানে যদি কোনোখানে গুণ করো এরকম হবে এক্স ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার সাথে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের গুণফল। দেখো এক্সের সাথে পি মাইনাস কিউ গুণ করলাম, এটার সাথে এটা। তো এবার পরে রইল কি, এখান থেকে যদি এক্স রাখি তাহলে দেখো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লেখা যায়, আর বাকিটা যেরকম আছে থাক, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে এলো আমার পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার পি মাইনাস কিউ পোর্শনটা কেটে যাবে উপর নিচে, তাহলে সুতরাং শুধু এক্স এর মান কত হবে, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার গুণ করলে হবে কত, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এটা আসবে কত, পি কিউব প্লাস কিউ কিউব। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি কত আসবে এখানে, পি কিউব প্লাস কিউ কিউব। সুতরাং চতুর্থ সমানুপাতি সমান সমান পি কিউব প্লাস কিউ কিউব। ওকে, বেশ, তো প্রচণ্ড সোজা এই অঙ্কগুলো। ঠিক আছে, নেক্সট নাম্বার 3-তে যাওয়া যাক। এখানে দেখো কি বলছে যে তৃতীয় সমানুপাতি বের করো। ঠিক আছে, কোশ্চেনে যাই। দেখো কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তৃতীয় সমানুপাতি মানে এরা ক্রমিক সমানুপাতের আর কি ওই টাইপের অঙ্ক। এখানে প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, এ আর বি, সি বার করতে বলছে। কিভাবে করব, তাহলে আমরা আবার এখানে ধরে নিই, চলো যে দুইয়েরটা করছি আমি, যে ধরি তৃতীয় সমানুপাতিটি এক্স। ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতি সমান সমান এক্স। ঠিক আছে, তাই যদি হয় তাহলে কি হবে, প্রথম যে দুটো সংখ্যা 0.24 তার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত 0.6 এবং 0.6-এর সাথে এক্সের অনুপাত সেম হবে। এটাই ক্রমিক সমানুপাতের ফর্মুলা। বা এটাকে এরকম লেখা যায় 0.24 বাই 0.6 ইকুয়ালস টু 0.6 বাই এক্স, বা এটাকে এরকম লেখা যায় 0.24x ইকুয়ালস টু 0.6 ইন্টু 0.6। সুতরাং এক্স এর মান হয়ে গেল 0.6 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 0.24। পয়েন্ট উঠিয়ে দাও উপর থেকে, দুটো পয়েন্ট উঠলে নিচে 100 হবে, আর নিচের থেকে 0.4-এর পয়েন্ট উঠে গেলে উপরে 100, এগুলো কেটে যায়। 6 দিয়ে কেটে দাও, 4 6 24, আর 6 আর 4কে 2 দিয়ে কাটলে 3-এর 2 হবে উত্তর। এক্সের মান 3-এর 2 অথবা 1.5। ঠিক আছে, তো এটা গেল 3-এর নাম্বার 2। সুতরাং এখানে উত্তর লিখে দেবে যে তৃতীয় সমানুপাতিটি 1.5। ঠিক আছে, তৃতীয় সমানুপাতি সমান সমান 1.5। ওকে, নেক্সট 4 নম্বরটা করছি আর। ঠিক আছে, 1 আর 3 তোমরা নিজেরা করবে, আর যদি ডাউট হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে। তো এখানে আমরা ধরছি কি, যে ধরি তৃতীয় সমানুপাতিটি পি। ঠিক আছে, খুব সহজ ধাঁচের অঙ্ক এগুলো, একই ধাঁচে সবকটা হবে আর কি। তো তৃতীয় সমানুপাতি পি ধরলে এখানে কি হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তার যে অনুপাত, তার সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এবং পি, এই দুটো অনুপাত একই। বা এটাকে এরকম লেখা যায় যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই পি। ঠিক আছে, তাহলে এখান থেকে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কোনাকুনি গুণ করলে, আর এদিকে আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু দুটো সংখ্যা একবারে গুণ হচ্ছে তাহলে এটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমার দরকার পি এর মান, তাহলে পি আসবে কত, দেখো এটাকে কি লেখা যায় বলো দেখি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লেখা যায়। ঠিক আছে, অবশ্যই লেখা যায়। এবার এখানে দেখো আবার কি আছে, পাওয়ারে 4 আছে, তাহলে এখানে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালি পাওয়ারে 4 হয়ে যাবে। আর নিচে আসছে আমার কত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার সাথে এই 4টা কেটে উপরে আসবে 2। ঠিক আছে,
তাহলে পি এর মান কত আসবে? পি এর মান হবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমার তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, প্রচণ্ড সোজা। পরের অঙ্কে যাওয়া যাক। নাম্বার 4। দেখো এখানে কি বলা হচ্ছে, 4-এর অঙ্কে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। মধ্য সমানুপাতি মানে এখানে ওই প্রথমটার তৃতীয়টা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া নেই। ঠিক আছে, আমাদের দ্বিতীয়টা এখানে বের করতে হবে, দ্বিতীয় টার্মটা। তো চলো করা যাক। সহজ অঙ্ক, এগুলোও সহজ। আমরা 1 আর 4 করেছি এখানে। ঠিক আছে, তাহলে কি করব না, আমরা ধরে নেব যে মধ্য সমানুপাতি ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে কি হবে, 5:b অনুপাত b:80 এটা হবে। ঠিক আছে, সুতরাং এটা লেখা যাবে 5/b ইকুয়ালস টু b/80 বা b² ইকুয়ালস টু 5 × 80। অতএব বি স্কোয়ারের মান কত, 5×8 = 40, 400। সুতরাং বি এর মান হয়ে যাবে √400। ঠিক আছে, এবার কোশ্চেনে দেখো একটা জিনিস বলা আছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুলির মধ্যে সমানুপাতি। তাহলে দুটো সংখ্যা যদি ধনাত্মক হয়, ঠিক আছে, এখান থেকে বি এর অ্যাকচুয়ালি দুটো উত্তর হয়, প্লাস মাইনাস √400। তার মানে দুটো উত্তর বলতে প্লাস মাইনাস 20, কিন্তু এখানে শুধুমাত্র আমরা প্লাস 20কেই ধরবো। ঠিক আছে, মাইনাস 20কে ধরবো না। তার কারণ কি, যে আমরা এটা ধরে নিই যে এ আর সি যদি পজিটিভ হয় তাহলে বি পজিটিভ। একটা ধর্মে আমরা পড়েছিলাম কি, 3টে সংখ্যার যদি সমানুপাতে থাকে এ বি সি, তাহলে এ আর সি ধনাত্মক হলে বি ধনাত্মক, এ আর সি দুজনে একসাথে ঋণাত্মক হলে তবেই বি ঋণাত্মক। আর এ আর বি দুজনের সাইন কখনো একে অপরের বিপরীত হবে না। তার কারণ কি না, এ আর সি যদি বিপরীত হয় তাহলে এই রুটের ভিতর এ সি এটা এরকম টাইপের হবে আর কি, যে b² ইকুয়ালস টু এসি যদি হয় তাহলে b ইকুয়ালস টু রুটের ভিতর এসি হবে। তাহলে এখানে এ আর সি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে রুটের ভিতর নেগেটিভ চলে আসবে, তখন সেটা অসংজ্ঞাত হবে। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র এখানে প্লাস সাইনওয়ালা যে অ্যান্সারটা সেটাকে নেব। তাহলে বি মধ্য সমানুপাতি, তার মান কত, 20। -20 কেন নিচ্ছি না, যেহেতু এ আর সি দুজনেই পজিটিভ। ঠিক আছে, বেশ, দুজনে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা বিকে ঋণাত্মক ধরবো। অতএব দুজনে যেহেতু পজিটিভ তো নিচ্ছি না। কোশ্চেনও তাই বলছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছ, তার মানে বি এর মান অবশ্যই পজিটিভে আসবে। ঠিক আছে, বেশ, 4-এ যাওয়া যাক। 4-এর অঙ্কটা কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মধ্য। তাহলে ধরে নেব আবার যে ধরি মধ্য সমানুপাতি ইকুয়ালস টু বি। ঠিক আছে, এবার মধ্য সমানুপাতি বি হলে আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা জানি তো, যে b² ইকুয়ালস টু এসি। হ্যাঁ, এই ফর্মুলা তো তোমরা ডাইরেক্ট বসাতে পারো। তাহলে এখানে b² ইকুয়ালস টু এ এর জায়গায় কি আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এবং সি এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিরকম লেখা যায়, যে b² ইকুয়ালস টু a² মাইনাস b² এর হোল স্কোয়ার। সুতরাং বি ইকুয়ালস টু তাহলে কত হবে, শুধু x² মাইনাস y²। ব্যাস, তো এটা হয়ে গেল নাম্বার 4-এর অ্যান্সার। নাম্বার 2 আর নাম্বার 3 তোমরা নিজেরা চেষ্টা করবে। 5-এ যাওয়া যাক। দেখো 5-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, 5 থেকে লাস্ট অবধি। এখানে কি বলা হচ্ছে দেখো, যে যদি a:b আর c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে, লেখো। কি হবে দেখো, a:b এবং c:d অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, বিপরীতমুখী মানে কি, যে যদি a:b তার বিপরীত অনুপাত কত হবে, a:b এর b:a হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে, প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে যে a:b আর c:d এরা পরস্পর বিপরীতমুখী। তার মানে আমরা কি লিখতে পারি, যে a:b এর যে বিপরীত অনুপাত সেটা কত, b:a, সেটা c:d এর সাথে সমান। তাই তো,
কারণ কোশ্চেনে বলেছে কি এ বি এইচ টু বি আর সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী। তাহলে আমরা কি করলাম যে এইচ টু বি এর বিপরীত অনুপাত বার করলাম। সেই বিপরীতটাকে যদি আমরা সি ইজ টু ডি এর সাথে সমান করি তার মানে তারা পরস্পর বিপরীতমুখী হলো। এবার এখান থেকে কি জানতে চেয়েছে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কীরূপ। তাহলে এটাকে এবার যদি আমি ব্যস্ত করে দিই বা বিপরীত করে দিই তাহলে কি হবে, এর ব্যস্ত অনুপাত তাহলে কি হবে দেখো এখানে এটা বি বাই এ ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, তাহলে এই যে বি বাই এ এটা তো অলরেডি ব্যস্ত। ঠিক আছে, তাহলে এটাকে আমি আর চেঞ্জ করছি না, এটা এরমই থাক বি বাই এ। সি বাই ডিকে কী করা হচ্ছে, আমরা দেখো সি বাই ডি আছে, তাহলে এটাকে যদি ব্যস্ত অনুপাত করি এটাকে ডি বাই সি তার হোল ইনভার্স লিখতে পারি, হোল টু দি পাওয়ার -1। ঠিক, তাহলে বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি এর ইনভার্স। তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্কযুক্ত, দেখো মাথায় আবার যেহেতু মাইনাস এসছে -1, সুতরাং এদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীত সম্পর্কযুক্ত। ঠিক আছে, এখানে আমরা কি জানলাম, দেখো প্রথমটা আমরা কি জেনেছি যে এ ইজ টু বি সেটা সি ইজ টু ডি এর বিপরীত সম্পর্কযুক্ত। তার মানে কি এ বাই বি সেটা সি বাই ডি এর ইনভার্স, তাই লিখেছি এখানে প্রশ্ন অনুযায়ী যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি এর উল্টো। তাহলে সি বাই ডি এর ইনভার্স মানে ডি বাই সি, আর যদি ডি বাই সিকে উল্টে দেওয়া হয় উভয় পক্ষে তাহলে সেটা এটা হবে বি ইজ টু এ ইকুয়ালস টু সি ইজ টু ডি। বুঝে গেল, তো তাদের ব্যস্ত অনুপাতগুলি তাহলে কি সম্পর্ক হবে, সুতরাং এ ইজ টু বি ও সি ইজ টু ডি যদি বিপরীতমুখী হয়, বিপরীতমুখী বা এখানে ব্যস্ত লিখতে পারো, ব্যস্ত সম্পর্কযুক্ত হয়, সম্পর্ক প্রকাশ করে লেখো। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি, ব্যস্ত অনুপাতগুলি মানে কি কি, বি ইজ টু এ এবং ডি ইজ টু সি। ঠিক আছে, তাই এরাও ডি ইজ টু সিও ব্যস্ত বা বিপরীতমুখী হবে। ঠিক আছে, দুটো অনুপাত যদি একটা আরেকটার সাথে ইনভার্স সম্পর্কে থাকে তাহলে আমরা কি বলতে পারি না তারা বিপরীতমুখী। ঠিক আছে, যেরকম এখানে এ বি এর সাথে সিডি, একইভাবে বি এর সাথেও ডিসি। আশা করি বোঝা গেছে এটা নাম্বার 5। নেক্সট নাম্বার 6-এ যাবো আমরা। 6 কি বলছে দেখো, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এটা আমরা প্রথমেই বললাম যে 3টি ক্রমিক সমানুপাত আমরা ধরে নিই যে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হচ্ছে আমাদের কি না এ কমা বি কমা সি। সুতরাং এটা লেখা যায় যে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি, যেহেতু এরা ক্রমিক। ঠিক আছে, তাহলে এটা তো একটা ক্রমিক সমানুপাত হয়েই গেল। ঠিক আছে, এবার এখান থেকে কি করব আমরা, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি লিখতে পারি, বা উভয় পক্ষে ব্যস্ত করলে। ঠিক আছে, এখানে এবার যদি আমরা উভয় পক্ষে বিপরীত সম্পর্ক বা বিপরীত অনুপাত লিখি, বিপরীত অনুপাত করলে কি হবে, এটা এটা হয়ে যাবে বি বাই এ সমান সমান এপাশে হয়ে যাবে সি বাই বি। ঠিক আছে, এটাকে আবার এরকম লেখা যায় যে সি বাই বি ইকুয়ালস টু বি বাই এ, অতএব সি ইজ টু বি সমানুপাত বি ইজ টু এ। ঠিক আছে, তার মানে সি কমা বি কমা এ এটাও ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। ঠিক আছে, তাহলে উত্তর কটি হবে, 2টি। ওকে, নেক্সট নাম্বার 7-এ যাব। দেখো নাম্বার 7 কি বলা হচ্ছে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। ঠিক আছে, তো 5টি যেহেতু ক্রমিক সমানুপাতি সংখ্যা তাদেরকে আমার ধরে নিতে হবে ABCDE। চলো করা যাক যে
5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি বলে দিয়েছে 2, দ্বিতীয়টি 6, ঠিক আছে। তাহলে পঞ্চমটি কত? তাহলে আমরা কি করব, যে ধরি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, ঠিক আছে, এই তিনটেকে ধরতে হবে। প্রথম আর দ্বিতীয় যেহেতু দেওয়া আছে, তাহলে প্রথম, চতুর্থ, পঞ্চম ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলি যথাক্রমে কি কি ধরবো আমরা, ABC ধরি, ঠিক আছে। তাহলে A, B, C, ঠিক আছে। তাহলে এখান থেকে সম্পর্ক কি হবে না, যেহেতু প্রথমটা 2, তাহলে 2:6, দেখো বলছে কি 5টি সংখ্যার প্রথমটা 2, দ্বিতীয়টা 6, তাহলে 2:6 প্রপোর্শন 6:A। এটা এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্পর্ক। নেক্সট এটা লেখা যায়, দেখো তৃতীয়র সঙ্গে যদি আমরা শুরু করি, তাহলে 6:A প্রপোর্শন A:B, এটা হবে। আর থার্ড কি হবে, A:B প্রপোর্শন B:C হবে। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে 2/6 ইকুয়ালস টু 6/A ইকুয়ালস টু A/B ইকুয়ালস টু B/C। আমাদের দরকার হচ্ছে C, ঠিক আছে। তাহলে C বার করতে গেলে যদি আমরা শুধুমাত্র এই সম্পর্কটা কনসিডার করি, তাহলে C বার করতে গেলে AB লাগবে। এবার AB বার করতে গেলে এখানে A আছে, এখানে আবার B আছে, তাহলে এই সম্পর্কটাকে ব্যবহার করলে আমরা এখান থেকে B বার করতে পারবো। এবার B জানতে গেলে আমাকে A লাগবে, তাই না। তাহলে A জানতে গেলে এবার আমাকে প্রথম সম্পর্কটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথম সম্পর্কের উপর এখান থেকে A বেরিয়ে গেলে A থেকে B বেরোবে, B থেকে C বেরোবে। এবার এক একে করা যাক। তো প্রথম সম্পর্কটা কি দেখো, 2:6 প্রপোর্শন 6:A। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 2/6 ইকুয়ালস টু 6/A, বা 2A ইকুয়ালস টু 6×6 = 36। সুতরাং A এর মান আসলো কত, 36/2 করলে 18, ঠিক আছে। তাহলে A হলো 18, ঠিক আছে। আবার এবার দেখো দ্বিতীয় সম্পর্কটা লিখছি, দ্বিতীয়টা কত, 6/A ইকুয়ালস টু A/B, বা মান বসিয়ে দাও এর, তাহলে 6/18 ইকুয়ালস টু 18/B, বা 6B ইকুয়ালস টু 18 স্কোয়ার। সুতরাং B এর মান কত হবে, 18 স্কোয়ার বাই 6। এবার একটু কাটাকুটি করে দাও এখানে। তো 18 স্কোয়ার না লিখে আমরা এটাকে 18 × 18 লিখবো, যাতে কাটতে সুবিধা হয়। আর 6 দিয়ে কেটে দাও একটা 18, 3×6 = 18, তাহলে 3×18 = 54। এটা হচ্ছে B এর মান, ঠিক আছে। তাহলে B আসলো কত, 54। এবার নেক্সট আমরা তৃতীয় সম্পর্কটা ব্যবহার করব। তৃতীয়টা কি বলা হয়েছে দেখো, যে A/B ইকুয়ালস টু, এখানে লিখে দাও আবার A/B ইকুয়ালস টু B/C, বা A এর মান এসছে আমাদের 18 বাই B আসলো কত, 54 ইকুয়ালস টু 54/C। সুতরাং C এর মান হবে কত, 54 × 54/18। 18 দিয়ে কেটে দাও, 3×18 = 54, 3×54 করলে কত হবে, 150, আর এদিকে 12, তার মানে 162, 162, ঠিক আছে। তো এটা আসবে আমাদের C এর মান 162, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের C। আবার C কে আমরা কি ধরেছি, পঞ্চম সমানুপাতি, ঠিক আছে। সুতরাং পঞ্চমটি হচ্ছে 162, ঠিক আছে। এখানে উত্তর লিখে দাও, যে সুতরাং পঞ্চম সমানুপাতিটি হলো 162, এটা। নেক্সট নাম্বার 8, এবং 8 কি বলছে, যে 6, 15, 20 আর 43 এদের প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 7, 8, 9, 10 চারটে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তো 8 করা যাক, কি বলছে দেখো, 6, 15, 20 আর 43 এদের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তার মানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করছি যেটার মান 0 নয়। তাহলে উত্তরে কি ধরবো, কি ধরছি কি, যে 6, 15, 20 এবং 43 এর সাথে
এদের প্রত্যেকের সাথে, ঠিক আছে, প্রত্যেকটির সঙ্গে বলেছে, তাহলে প্রত্যেকের সঙ্গে ধরছি এক্স যোগ করলে তারা সমানুপাতি হবে, ঠিক আছে, সমানুপাতি হবে। চলো, তাহলে এখান থেকে সমানুপাতি হবে তার মানে কি, 6 + x এর সাথে তখন 15 + x আর 20 + x এর সাথে 43 + x, এই যে অনুপাত সেগুলো সমানুপাতি হবে। অতএব এটা লিখে যায়, দেখো যে 6 + x বাই 15 + x ইকুয়ালস টু 20 + x বাই 43 + x, ঠিক আছে, এটা লিখে যাবে। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে 6 + x এর সাথে গুণ হচ্ছে 43 + x সমান সমান, এপাশে আছে দেখো 20 + x, তার সাথে গুণ হবে 15 + x, ঠিক আছে, তো গুণ করে দাও। 6 এর সাথে 43 + x প্লাস x এর সাথে 43 + x, ঠিক আছে, বিভাজন পদ্ধতিতে করছি। আর এদিকে হবে 20-র সাথে 15 + x প্লাস x এর সাথে আবার 15 + x। এবার গুণ করলে কত হবে, 6 43 3 18 1 4 4 24 25, 258 + 6x + 43x + x স্কোয়ার, এপাশে হবে 15 দুগুণে 30, তাহলে 300 + 20x + 15x + x স্কোয়ার। এবার দেখো এখানে এক্স স্কোয়ারগুলো কেটে যায় উভয় পক্ষে, ঠিক আছে, তো বাঁ দিকে গিয়ে আসছে দেখো 43 আর 6 49x, এপাশ থেকে এক্স জাতীয়গুলোকে বাঁ দিকে আনলে 20 আর 15 হবে 35 35x, ওপাশে আছে 300 আর এপাশ থেকে 258কে পাঠিয়ে দিই তাহলে -258। এখান থেকে আমরা কি পাবো, 35 থেকে 49 হচ্ছে আমাদের 14, তাহলে 14x ইকুয়ালস টু 258 থেকে 300 হচ্ছে 42, ঠিক আছে। সুতরাং এই পাশটায় পড়ি একটু, বা এক্স এর মান হবে 42 ভাগ 14 সমান সমান 3 14 42, বলে এক্স এর মান কত, 3। তাহলে উত্তর কি হবে, যে প্রত্যেকটির থেকে 3 বিয়োগ করলে, ঠিক আছে, 3 যোগ করলে তারা সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে উত্তর লিখবো কি, যে প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে তারা সমানুপাতি হবে। হলো, বেশ, এটা হলো নাম্বার 8। নেক্সট আমরা নাম্বার 9-এ যাই। একই রকম কোশ্চেন বলছে, দেখো 23 30 57 78 এর প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তার একটা যোগ ছিল, এবার বিয়োগ করার কথা বলা হচ্ছে, তাহলে নিজেরা করবে, এটা স্কিপ করে যাবে, আমার এটা দেখে ভিডিও দেখার দরকার নেই যদি পারো, আর যদি মনে হয় ডাউট হবে তাহলে দেখো। আমরা ধরছি কি, যে প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করা হলো, ঠিক আছে, তাহলে প্রত্যেকটির সঙ্গে আমরা ধরে নেব কি, যে এক্স বিয়োগ করলাম বা এক্স বিয়োগ করা হলে তারা সমানুপাতি হবে, ঠিক আছে, এটা ধরলাম। তাহলে এক্স যদি বিয়োগ করি 23-এর সাথে, এটা কত হয়ে যাবে, 23 - x ভাগ 30-এর সাথে এক্স বিয়োগ করলে 30 - x ইকুয়ালস টু, উপাশে 57-র সাথে এক্স বিয়োগ করলে 57 - x বাই 78 - x। তাহলে এরা ক্রমিক সমানুপাতি, সুতরাং প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়ালস টু থার্ড বাই ফোর্থ। ডাইরেক্ট আমরা এখানে লিখলাম। এবার ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 23 - x ইন্টু 78 - x ইকুয়ালস টু 30 - x ইন্টু 57 - x, এরকম হবে। গুণ করে দাও, তাহলে 23 ইন্টু 78 - x তার সাথে -x ইন্টু 78 - x ইকুয়ালস টু 30 ইন্টু 57 - x মাইনাস x ইন্টু 57 - x হলো। এবার
23 ইন্টু 78 গুণ করলে হবে 1794। এটা তোমরা করে দেখবে। 23x তার সাথে আর আসলো কত, -78x প্লাস এক্স স্কোয়ার। এপাশে হবে 57 ইন্টু 3 করলে 171, তাহলে 1710 মাইনাস 30x মাইনাস 57x মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ারগুলো আবার কেটে যাবে। ঠিক আছে, তো বাদিকে আছে কত, 1794। সেখান থেকে ডান দিক থেকে বাদিকে আসলো 1710, তাহলে বিয়োগ হয়ে যাবে। এপাশে আসবে দেখো 23 আর 78-এর যোগফল, তাহলে 78 আর 23 যোগ করলে হবে 101x। এপাশে আছে কত, 57 আর 30, তাহলে -87x। তো বাঁদিক থেকে তোমার বিয়োগ ফল আসবে দেখো 1710 আর 94, তার মানে 84 ইকুয়ালস টু এপাশে আসবে 87 থেকে 101, তাহলে এদিকে 13 আর 1 14, 14x। ঠিক আছে, সুতরাং কি এলো যে 14x ইকুয়ালস টু 84, বা এটা কিরকম লেখা যায় যে x ইকুয়ালস টু 84/14, কেটে দিলে হবে 5 14 70 6। ঠিক আছে, সুতরাং কত বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর লিখে দাও যে প্রত্যেকটির থেকে 6 বিয়োগ করা হলে বিয়োগফল সমানুপাতি হবে। বিয়োগফল সমানুপাতি হবে। হ্যালো, এই গেল নাম্বার 9। নেক্সট নাম্বার 10-এ যাওয়া যাক। 10 কি বলছে দেখো, পি কিউ আর এস এই প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। তো এত অবধি সংখ্যা ছিল, এখন 4টে রাশি দেওয়া হয়েছে, এদের বলা হচ্ছে প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে সমানুপাতি হবে। চলো করা যাক নাম্বার 10। আমরা এখানেও ধরে নেবো যে প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করা হলো। ঠিক আছে, তাহলে একই কথা ধরি, পি কমা কিউ কমা আর কমা এস প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে সাজিয়ে লিখলে কিরকম হবে ব্যাপারটা, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু আর মাইনাস এক্স, সরি এটা হবে এস, ডিভাইডেড বাই এস মাইনাস এক্স। ঠিক আছে, এবার আবার কোনাকুনি গুণ করে দাও, পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকুয়ালস টু আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স। তো এখান থেকে পি ইন্টু এস মাইনাস এক্স করবো, তারপর এক্স ইন্টু এস মাইনাস এক্স করবো, একইভাবে এদিকে আর ইন্টু কিউ মাইনাস এক্স করবো, মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স করবো, গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে আর কিউ মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কাটা। ঠিক আছে, এক্সকে এবার আমি এক পাশে আনছি, তাহলে এ পাশ থেকে দেখো আর এক্স আর কিউ এক্স চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে আর এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স ইকুয়ালস টু এ পাশে কি আছে দেখো আর কিউ, আর এদিক থেকে পি এস যদি যায় তাহলে মাইনাস পি এস, এরকমটা হবে আর কিউ মাইনাস পি এস। সুতরাং এবার এদিক থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এটা হবে দেখো আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস ইকুয়ালস টু আর কিউ মাইনাস পি এস। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বার করাটা খুব সোজা, তাহলে এখানে এক্স আসবে আর কিউ মাইনাস পি এস ডিভাইডেড বাই আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস। ঠিক আছে, তো এইটা হচ্ছে এত বড় একটা অ্যান্সার এখানে, তাহলে প্রত্যেকটি থেকে এই পুরো পদটা বিয়োগ করলে, ঠিক আছে, বিয়োগফল সমানুপাতি হবে। এখানে উত্তর লিখে দাও যে পি কমা কিউ কমা আর কমা এস এর প্রত্যেকটি থেকে আর কিউ মাইনাস পি এস বাই আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস
বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। ঠিক আছে, তো এই অবধি এই চ্যাপ্টারে। এরপর আমরা নেক্সট ভিডিও থেকে 5.3-তে যাব। আর 5.3-তে যে ধর্মগুলো লাগবে সেগুলো সব সমানুপাতের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা 5.3। তো এইগুলো আর কি পরীক্ষায় আসার মতো অঙ্ক যা আছে মোটামুটি সবকটাই 5.3 থেকে ওই 3 মার্কসের কোয়েশ্চেনগুলো হয়। আর আপাতত যা করলাম 5.1 আর 5.2-তে এখান থেকে 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো 5.3-তে যাওয়ার আগে আমি একবার বলবো যে যারা ওই ফার্স্ট ভিডিওটা দেখোনি যেখানে ধর্মগুলো আমরা আলোচনা করেছি সমানুপাতের, তো সেইটা একবার দেখে তার প্রমাণগুলো একবার নিজে হাতে করে তবে ওই চ্যাপ্টারটা যাবে, কারণ ওই চ্যাপ্টারটাতে আমরা ডিটেলসে ফর্মুলা বলার সুযোগ পাবো না। তো শুধুমাত্র আমরা অঙ্কগুলো করার সময়তে একটু একটু উপর উপর দিয়ে বলে তারপর ডাইরেক্ট চ্যাপ্টারে চলে যাব। তো ফর্মুলাগুলো যদি রেডি না হয় তোমাদের তাহলে কিন্তু ওটা করতে অসুবিধা হবে। তো 5.3-তে যাওয়ার আগে আমরা আরেকবার সবকটা সমানুপাতের ফর্মুলা দেখে তারপর ওটাতে যাব। ওকে, চলো, থ্যাংক ইউ।